যে স্বামী তার স্ত্রীর কাছে প্রশান্তি পাবে না, অটো বুঝে নিবেন এই কুলক্ষণে মহিলা, নোংরা মহিলা, নিকৃষ্ট মহিলা, একে পুষে কোনো লাভ নাই। কি করবেন তাহলে? আর একটা করবেন। কথা বোঝা গেছে? বুঝলেন? আরে 2, 3, 4, 5 দিনেই, 1 মাসের মধ্যে বুঝতে পারবেন এটা কমন পড়েনি। কথা কি বুঝতে পারলেন? কমন পড়েনি। যে মহিলা বাড়িতে সাজে, কথা বুঝতে পারলেন? বাড়িতে সাজে, বাহিরে সেজে বের হয় কেন? নিউ মার্কেট যাও সেজে বের, কাকে দেখাবো? এরাই হলো খারাপ মহিলা, কুলক্ষণে মহিলা। পারফিউম এমন, সেন্ট এমন মাখা মাখছে, আর এমন পোশাক পরছে, বাড়িতে থাকাকালীন তার স্বামীর কাছে যত ছেঁড়া পুরাতন নোংরা পোশাক সেটা পরবে, বাহিরে যখন বের হবে সবচেয়ে ভালো পোশাকটা পরবে। এটাই হলো আল মুতাবাররিজাত। এরাই নিকৃষ্ট মহিলা, কুলক্ষণ মহিলা। এই পোষা প্রাণী থাকলে আপনার বাড়িতে কোনোদিন বরকত হবে না, কোনোদিন না। অল মুতাখায়্যিলাত, যারা জেদি মহিলা, অহংকারী, সারাদিন বলে তোমার বাপের তো কিছুই নাই, যা আছে আমার বাপের, বিয়ের সময় এত কিছু নিয়ে আসছে। আপনারা কি বুঝতে পারছেন? অল মুতাখায়্যিলাত, জিদ ধরে থাকে, না আমি আমার বাপের বাড়িতে থাকবো, রাখলে রাখো, না রাখলে নাই। মহিলা হয়ে কি দাপট তার, চিন্তা করতে পারছেন? স্বামীকে বলে তো ফকিন্নির বাচ্চা সারাক্ষণ। আল মুতাবাররিজাত হুন্নাল মুনাফিকাত, এরাই হলো মুনাফিক মহিলা। লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা জান্নাতে যাবে না। সোজা কথা। দেখেন মিলায়া আপনার বাড়িতে আছে কিনা? অবশ্যই আছে। কেন সেজে গুজে বাহিরে বের হয়? বাহিরে বের হওয়ার সময় নরমাল পোশাকে বের হবে, তার দিকে দাঁড়ান যারা লম্পট লুচ্চা, তার দিকে তাকায় থাকবে। সি সি সি। আমি এই জায়গায় একটা কথা বলি, আপনার এত দাপট কেন? আপনার এত জিদ কেন? আপনি কত কোটি সম্পদের মালিক হয়েছেন, আপনার চেহারা কত ভালো হয়েছে। আপনি কি খাদিজার মতো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহু আকবার, এই মহিলাকে আল্লাহ এত দাম দিলেন, এত দাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরিল আমিন আমাকে বলছেন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, ওই দেখেন, ওই যে দেখেন খাদিজা আসছে, খাদিজা আসছে, হাতে পানি আছে, তরকারি আছে, আর খাবার আছে। যদি আসে আপনার কাছে পৌঁছে যায়, হেরা গুহায় আল্লাহ রাসূল আসেন, খাদিজা আসতেছে, আল্লাহ বলে দিছেন আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম দিবেন, সাল্লামা আলাইকা রব্বুক, আলাইকি রব্বুক, হে খাদিজা তোমার রব তোমাকে সালাম জানিয়েছেন। আল্লাহর নবী বলছেন। চিন্তা করেন তো দেখি, আপনি কি খাদিজার মতো হতে পারবেন? আপনার এত জিদ কেন, এত অহংকার কেন? কোন মহিলাকে যদি বিয়ের আগে বলা হয় বিয়ের পরে কিন্তু খাবার পৌঁছায় দিতে হবে ওই জায়গাতে, ও বিয়ে করবে? বুঝেন না মনে হয়, তাই না? আমি আমার আব্বা সহ উঠছিলাম 13 সালে, হীরা পর্বতের উপরে উঠছিলাম, সময় লাগছিল 45 মিনিট। ওখান থেকে হেঁটে আসা লাগছে মক্কা থেকে। উঠে আমি ফোন দিয়েছিলাম বাড়িতে, বাড়িওয়ালিকে ফোন দিয়ে বলেছিলাম যে আমি যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি এখানে প্রতিদিন প্রায় দিন কখনো আল্লাহ রাসূল নিজে নিয়ে আসতেন খাবার, কখনো খাদিজা দিয়ে যেতেন। আচ্ছা, তার মতো আরবের সবচেয়ে ধনাঢ্য মহিলা, আরবের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার মহিলা, সবচেয়ে প্রভাবশালী মহিলা, এত দামি মহিলা, আল্লাহ তার প্রতি এত সন্তুষ্ট ছিলেন, সব সন্তান তার গর্ভ থেকে আসছে। আপনি চিন্তা করতে পারছেন, কোন স্ত্রী সন্তান নাই, শুধু খাদিজার সন্তান। আল্লাহ তাকে এত পছন্দ করেছিলেন, এত
এত সম্ভ্রান্ত পরিবারের মহিলা হওয়ার পরেও তার কি ঠেকা পড়েছে, ওই বয়সে তিনি উঠে যাচ্ছেন ইয়ার উপরে। সেই সময় আজকে আধুনিক যুগে অনেক সিঁড়ি টিড়ি গেটে সেটা করেছে, তাও 45 মিনিট লাগলো, সাথে আমার আব্বা ছিলেন। আজকের যুগে যদি 45 মিনিট লাগে, সেই সময় কত টাইম লাগছে? তো বলছে যে যদি বিয়ের আগে কাউকে শর্ত দেওয়া হয়, বাংলাদেশের কোন মহিলা তাকে বিয়ে করবে? অথচ এই মহিলাকে আল্লাহ এত দাম দিলেন, এত সম্মান দিলেন, এত সম্মান। বললেন এমন একটা জান্নাত খাদিজাকে আল্লাহ দিয়েছেন যে জান্নাতের মতো অন্য কোন জান্নাতের তুলনা চলবে না। এত সুন্দর জান্নাত দিয়েছেন, পৃথিবীতে কোন মানুষকে আল্লাহ সালাম দেননি, একমাত্র মানুষ, তাও সেটা মহিলা, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ সালাম দিয়েছেন, কোন নবীকে আল্লাহ সালাম দেন। এটা কি জানেন আপনারা যেটা পড়েছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কি নিয়ে এসেছো মেরাজের রাত্রিতে? তখন আল্লাহ রাসূল বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বললেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনেছেন না? তাজা মিথ্যা কথা, এটা মরা না, তাজা মিথ্যা কথা। এই মর্মে কোনো দলিল নাই। মিথ্যা কথা কত শুনেছেন জীবনে, তার ঠিক আছে। কালকে একজন মহিলা ফোন দিয়ে বলছে একটা ভাতের কি একটা চালের দানা তৈরি করতে 70 জন ফেরেশতা লাগে, এটা তো কোনোদিন জানা ছিল না। আমি বলছি এত বড় মিথ্যা কথা আর আছে, এটা আমারও জানা ছিল। তখন মহিলা লাভ দিয়ে বলছে কি বললেন, এটা মিথ্যা কথা, এত প্রচলিত কথা। প্রচলিত যেগুলো কথা সবই কি বলেন, মিথ্যা কথা, অধিকাংশ মিথ্যা কথা। আর ফেসবুক হওয়ার কারণে মানুষও মিথ্যুক হয়ে গেছে। চলেন ওই জায়গায় আবার যাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার জেদ নাই, অহংকার নাই। আর আপনি তো ফকিন্নির বাচ্চা, 2 দিন পরে শেষ সম্পদ, আপনার এত জেদ কেন? স্বামীকেই ভক্তি করা লাগবে, না হলে পরিবারে কোনো বরকত হবে না, এটাই চূড়ান্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। দেখেন তো, পুরুষকে আল্লাহ বলেননি নিদর্শন, পুরুষকে। আজকে আপনারা আবার মনে করেন না আজকে আমাদেরকে ধরছে কেন, না না না, পুরুষকে বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে বলছেন। এটা একটা নিদর্শন। কি? ওমিন আয়াতিহি, স্ত্রী হলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিদর্শন। আন খালাকা লাকুম আজওয়াজা, এই নিদর্শন হিসাবে তোমাদের সঙ্গিনীকে আল্লাহ সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তার কাছে গিয়ে তৃপ্তি পাও, প্রশান্তি পাও। একটা রুল, যে স্বামী তার স্ত্রীর কাছে প্রশান্তি পাবে না, অটো বুঝে নিবেন এই কুলক্ষণে মহিলা, নোংরা মহিলা, নিকৃষ্ট মহিলা, একে পুষে কোনো লাভ নাই। কি করবেন তাহলে? আর একটা করবেন। কথা বোঝা গেছে? বুঝলেন? আরে 2, 3, 4, 5 দিনেই, 1 মাসের মধ্যে বুঝতে পারবেন, এটা কমন পড়েনি। কথা কি বুঝতে পারলেন? কমন পড়েনি।